খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের সাথে থাকার জন্য। প্রবর্ধকের দুটি লাইন দিয়ে শুরু করছি এই বিশেষ প্রতিবেদনটি। রোম সাম্রাজ্য যখন পুড়ছে, রোম সম্রাট তখন বেহালা বাজাচ্ছে। অনেক দিন পর আজ সেই রকমই এক দৃশ্য সামনে এলো আপামর ভারতবাসীর সামনে। রাজধানী দিল্লির গনগনে আগুন ঝরা নির্বাচনের দিনে ভারত অধীশ্বর ডুব দিচ্ছেন উত্তরপ্রদেশের সঙ্গমের ঘাটে। সত্যিই বিরল দৃশ্যই বটে। গতকালই ভারত অধীশ্বর লোকসভায় দাঁড়িয়ে ঝাঁঝালো আগুন ঝরানো বক্তৃতা দিয়েছেন। একেবারে বলা যেতে পারে রাজধানীর নির্বাচনের আগে নির্বাচনী মঞ্চ থেকে যেন উনি জনসভা সারলেন। যাই হোক, রাজধানী দিল্লির এবারের নির্বাচনটাকে যেভাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি, ভারতের জাতীয় কংগ্রেস এবং বর্তমান ভারত শাসকের দল বিজেপি অল আউট ঝাঁপিয়েছে, একমাত্র কংগ্রেস দল ছাড়া আম আদমি পার্টি ও ভারতীয় জনতা পার্টি ক্ষমতার বলে যে যার মতো করে অনেক কিছু কিন্তু ম্যানেজ করার চেষ্টা করেছে। সাথে ভয়ঙ্কর বাক যুদ্ধ দিল্লিবাসীদের বিভ্রান্ত করে তুলেছে। ফ্রি দেবার লিস্টে কে কতটা এগিয়ে সেই নিয়ে চলছে বিশ্লেষণ। সেসবের অবসান হলো আজ ইভিএম বন্ধ হবার সাথে সাথে। এবার চ্যানেলে এক্সিট পোল, নির্বাচন পরবর্তী দোষ পাল্টা দোষারোপের খেলা চলবে 8ই ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। তারপর ইভিএম গণনার পর ঠিক হয়ে যাবে দিল্লি শাসনের ভার কে পেল। তারা একক হবে, না জোট করতে হবে, না হর্স ট্রেডিং হবে, জানা যাবে 8 তারিখ সন্ধ্যা থেকে। এখানে কিন্তু একটা জ্বলন্ত সমস্যার কথা ভুলে গেলে চলবে না। বিশ্বের 1 নম্বর দেশের সদ্য শপথ নেওয়া অধীশ্বর যেভাবে একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে চলেছেন, সেখানে ভারতও বিশেষ চিন্তার জগতে কিন্তু। তাই এই মুহূর্তে নিজেদের মধ্যে বিভেদের বাতাবরণ থেকে মুক্ত হওয়াটা সময়ের চাহিদা। যে কোনো সময় ভয়ঙ্কর যুদ্ধের পদধ্বনি কিন্তু শুনতেই পাওয়া যাচ্ছে। অভিসন্ধিমূলক বিশ্ব অধীশ্বরের ফাঁদে পা দিলে সেই আবার দাসত্ব।